এখন আমরা যাচ্ছি আম নিয়ে আসতে। এসে বললাম ফ্রিজের মধ্যে এটা খাবো নাকি ওইটা খাবো। চলো আজকে এটা একটু মাইকা দেখি। হোপসো এটা পাকছে। এই পাশ দিয়ে যদিও মনে হচ্ছে যে এটা এখনো শক্ত শক্ত আছে, বাট আই হোপ পাইকা যাওয়ার কথা। নাও ইটস টাইম টু আমটাকে কাটাকুটি করতে হবে। তার আগে আমটাকে আমাদেরকে ওয়াশ করে নিতে হবে প্রপারলি। এরকম বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আম খাইতে আম কাটবো, তার জন্য দরকার একটা নাইফ, যেটা আমি নিয়ে আসতেছি। আমার আম কাটার জন্য বিখ্যাত নাইফ। এটা দেখতে ছোট হইলো, এটা কিন্তু ধার অনেক বেশি। বাঙালির মতো দেখতে ছোট প্যাকেট, কিন্তু ভিতরে অনেক শক্তিশালী। মাগার মাথায় সারের পুরো ডরাই দিচ্ছে তার বাচ্চাটা। ক্যামেরা তো রেকর্ড হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই এটা দেখবেন। শয়তান বাগডারে এলাকা আমি পুষতে চাই না। এরকম পোষা প্রাণী আপনার ঘরে থাকার চাইতে না থাকাই ভালো। আপনারা দেখতে পেলেন এই শয়তান পোলাটা আমার কেমনে মারলো। এরকম মারপিট আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, বেল আইকনটা লাগাই দিন। ওই শয়তান আমার লাত্তি মারতে নিয়েছিল। কি মনে করছে মানে বারবার ঘুঘু ধরা খেয়ে যায়, একবার ঘুঘু জানি কেন একটা বাংলা প্রবাদ আছে, আসলে ভুলে গেছিল। আবার আইতেছে ওই ডপি এসে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডপি, মিস্টার ডপি। এই যে এটা হচ্ছে আমার আরেকটা পোষা প্রাণী, সেকেন্ড প্যাট। কি করে কিছু না কিছু একটা মারবো মনে হয়। এই দুটোটা লেওড়াগিরিতে আমার জীবনটা লেওড়া মাত্র হয়ে যেতেছে। আম কাটাকুটি অলমোস্ট শেষ। ও আমের নামই তো বলে না, আমটা হচ্ছে আমরুপালি আম। বাচ্চা মানে একটি খোসা। তো চলো এখন আমটা এনজয় করি। হাতটা পুরা হলুদ হয়ে গেছে আমের কালারে। ছুরিটা এখানে রেখে দিই, ছুরি ধুনে। ছুরি ধুয়ে ফেলেছি, আম কেটে ফেলেছি, আমকো পেল দিয়ে দেখা। আর এই হচ্ছে এখন বর্তমানে বাইরের অবস্থা। সুন্দর বৃষ্টি, সুন্দর ওয়েদার। এখন আমরা আম খাওয়ার জন্য প্রস্তুত। এসে পড়েছি আম খাইতে। এখানে মাগার মাছ, ডপি গঙ্গা আছে, এতে হরলে করে আম খাই। আপনারাও আমার সাথে সাথে আম খান, বেশি বেশি করে আম খান। বাংলাদেশের আমের উৎপাদন এবং চাহিদা বাড়ান। টিং